32 নম্বর ধানমন্ডির শেষ হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা। ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেবো আমরা ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়ে। আসসালামু আলাইকুম দর্শক, রাত 9টায় শেখ হাসিনার বক্তব্যের সাথে সাথে ধানমন্ডির 32 নম্বর বাড়িটি জয় বাংলা করে দিয়েছে ছাত্র জনতা। দর্শক, ধানমন্ডির 32 নম্বর বাড়ির পাশাপাশি খুলনার শেখ পরিবারের সেই বাড়িটিও বুলডোজার দিয়ে জয় বাংলা করা হয়েছে। দর্শক, এবার এই বিষয় নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন এবং ছাত্র জনতার সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তাই দর্শক, ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। চলুন দর্শক, সর্বপ্রথম আমরা দেখে আসি পিনাকি ভট্টাচার্য কি বলেছে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ রাত 9টায় গণহত্যাকারী, খুনি, নির্লজ্জ ফ্যাসিস্ট হাসিনা ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার খায়েশ করেছে। এই স্পর্ধার জবাব দিতে হবে। এই স্পর্ধার জবাব দেব আমরা ধানমন্ডি 32 নম্বর গুড়িয়ে দিয়ে। যেই মুহূর্তে সে বক্তব্য দেওয়া শুরু করবে সেই মুহূর্তে আপনারা দলে দলে আসবেন, ধানমন্ডি 32 নম্বরে বুলডোজার নিয়ে আসবেন। বুলডোজার না পাওয়া গেলে হাতুড়ি শাবল গাইতি নিয়ে আসবেন। ধানমন্ডি 32 নম্বর আজ থেকে আর থাকবে না। ইতিহাসের দায় মোচন করবেন। ফ্যাসিবাদের আতুর ঘর নিশ্চিহ্ন করতে আসবেন। গান গাইতে গাইতে আসবেন, স্লোগান দিতে দিতে আসবেন, সন্তানের হাত ধরে আসবেন। মুখে হাসি আর বুকে প্রতিরোধের আগুন নিয়ে আসবেন। ফ্যাসিবাদের ধ্বংসস্তূপের উপরে ছাত্র জনতার বিজয় নিশান উড়াতে আসবেন। আজ রাত 9টায় সেই ইতিহাস রচিত হোক। আবু সাইদ, মুগ্ধরাও আসবে আপনাদের দেখানো পথে। আসেন, অসমাপ্ত কাজ আজ আমরা সম্পাদন করি, ইতিহাসের দায় মোচন করি। ধানমন্ডি 32 নম্বর থাকবে না। ছাত্র জনতা ঐক্য জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, পিনাকি ভট্টাচার্যের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দর্শক, এবার আমরা দেখে ডক্টর ফয়জুল্লাহ কি বলেছে। 32 নম্বর ধানমন্ডির শেষ হয়ে গিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং জনতা। আপনারা জানেন ধানমন্ডির এই 32 নম্বরকে গত 5ই আগস্ট যখন বিপ্লব সাধিত হয়েছিল তখনও কিন্তু বাংলাদেশের মানুষ ক্ষোভে পড়েছিল, ফুঁসে উঠেছিল। তার ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে 32 নম্বরকেও সেখানে কিন্তু জনতার সেই সময়ের ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। জনতার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের যতগুলো মূর্তি ছিল বাংলাদেশে, সেগুলোকে গলায় রশি বেঁধে টেনে টেনে নামানোর মধ্য দিয়ে সেখানেও কিন্তু তারা সেটার প্রতিবাদ করেছিল। কিন্তু বাংলাদেশের আওয়ামী লীগের ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তার ষড়যন্ত্র চলমান রেখেছে। একটা সেকেন্ড বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয় না, ঘুমাতে দেয় না, দেশ নিয়ে ভাবতে দেয় না, দেশের উন্নতি চায় না, দেশের বর্তমান সরকারকে পতন ঘটাতে চায়, 24 ঘন্টায় এই দেশের রাজনীতিকে ধ্বংস করতে চায়। সে কারণে অনেক ধৈর্য ধরার পরেও, অনেক বেশি ধৈর্য ধরার পরেও 6 মাস পূর্তিতে এসে শেখ হাসিনার 6 মাসের বিদায়ের দিনে বাংলাদেশের আবার সেই ছাত্র জনতা, সুধী শিক্ষক, বাংলাদেশের একজন রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ নাগরিকরা ওই 32 নম্বরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। না, চেয়েছিলাম আমরা রাজনীতির একটি পরিবেশ দেখতে, চেয়েছিলাম বাংলাদেশে একটি সুষ্ঠু ধারায় আবার কিছু ভালো মানুষ যারা এই দেশে আছে কিন্তু অন্য দল করত, তাদেরকে সুযোগ দিয়ে দেশে কিছু করা যায় কিনা। কিন্তু সুযোগটা আর নেই। সেই সুযোগ আর রাখেন নাই শেখ হাসিনা, স্বয়ং তিনি রাখেন নাই। প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রেখে এই স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের লীলা খেলায় মেতে উঠেছে এই শেখ হাসিনা। তিনি রাখেন নাই বাংলাদেশের 5ই আগস্ট যখন তিনি পালিয়েছেন তখন তার নেতাকর্মীদেরকে ধ্বংসের স্তূপের মধ্যে ঠেলে রেখে তিনি পালিয়েছেন। সেদিনও তিনি রাখেন নাই, সেদিনও তিনি তার নেতাকর্মীরও খোঁজ রাখেন নাই, সেদিনও তিনি বাংলাদেশের বিষয়ে চিন্তা করেন নাই, এই দেশকে নিয়ে ভাবেন নাই। তিনি আবার এই দেশ থেকে চলে গিয়ে এতদিন পর্যন্ত ষড়যন্ত্র করে
বাংলার মানুষকে অশান্তিতে রাখার গভীর চক্রান্ত শেখ হাসিনা করার কারণেই আজকে আবার জনতা ফুঁসে উঠেছে। জনতা চেয়েছিল যে হয়তো ঠান্ডা হয়ে গিয়েছে 5ই আগস্ট, হয়তো আর আমাদেরকে নতুন করে কথা বলতে হবে না, হয়তো আর আমাদেরকে নতুন করে যুদ্ধে নামতে হবে না, হয়তো আর আমাদেরকে নতুন করে ওদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে না। কিন্তু উপায় আর নেই। সব ধ্বংস করেছে সে কারণে, সব ধ্বংস করেছে শেখ হাসিনা, সব কিছু শেষ করে দিয়েছে শেখ হাসিনা। কত বড় দুঃসাহস! একজন খুনি বাংলাদেশের 2000 মানুষকে হত্যা করে ধ্বংস করে দিয়েছে দেশটাকে। একজন খুনি 50,000 মানুষকে পঙ্গু করে দিয়েছে, হাত নেই, পা নেই, চক্ষু নেই, কিচ্ছু নেই, তাদের এখন পর্যন্ত জীবন নেই। সেই অবস্থায় খুনি ভিডিওতে অডিওতে এসে লাইভ করতে চায়। কত বড় দুঃসাহস, কত বড় দুঃসাহস এই অভদ্র মহিলার! তিনি এই খুনি আজকের একজন নিজে যে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, সেই নেত্রী বাংলাদেশে চট করে আবার প্রবেশ করতে চায়। কত বড় দুঃসাহস! ছাত্রলীগের ছেলেরা মিছিল করে, বিসিএস ক্যাডার হয়ে সরকারের বেতন খেয়ে সরকারের বিরুদ্ধে মিছিল করার দুঃসাহসিকতা দেখায়। আমরা আর পারছি না এই বোঝা আর টানতে, পারছি না আওয়ামী লীগকে নিয়ে আর চলতে, পারছি না শেখ হাসিনার এই দালালদেরকে নিয়ে আর বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কোনো কিছু করতে। না, কোনো সুযোগ নেই, সুযোগ ধ্বংস করে দিয়েছে ওরা। এদেশের মানুষ, আওয়ামী লীগ বারবার বলেছিল যে শেখ হাসিনার বিদায় হলে 5 লক্ষ মানুষের জীবন শেষ হবে। এদেশের মানুষ একটা মানুষের জীবন শেষ করে নাই, ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা বারবার বলেছে শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, তারপরেও আমরা এদেশের কারো উপরে আক্রমণ করি নাই। আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। আমাদের দেশের সংখ্যাগুরু বলতে কিছু নেই, আমরা সবাই ঐক্যবদ্ধ, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ। কিন্তু 5 তারিখের পর থেকে আমরা দেখেছি প্রতিটা মুহূর্ত আমাদের দেশের মুসলমানদেরকে টার্গেট করে করে একটি গোষ্ঠী মিথ্যাচার চালিয়ে এই দেশে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগাতে চেয়েছে। আমরা চেয়েছিলাম শান্তিতে থাকবো, আমরা চেয়েছিলাম ভদ্রভাবে থাকবো, আমরা চেয়েছিলাম ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু পারলাম না। সেই সময়ও ওই চিন্ময়দেরকে লিলিয়ে দিয়ে, উচকে দিয়ে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করলো। আমার দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে তাদের গায়ে অ্যাসিড নিক্ষেপ করলো। তারা আমার দেশের সাধারণ নাগরিকদের উপরে বিভিন্ন জায়গায় জুলুম অত্যাচার আবার শুরু করলো। তারা আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে আবার তারা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো। তারা আবার তাহাজ্জুদের সময় উঠে গোপনে মিছিল করে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র শুরু করলো। তারা আবার আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংসের জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করলো। কিভাবে সম্ভব? কিভাবে ধৈর্য ধরবে এদেশের ছাত্র সমাজ? কিভাবে ছাত্র সমাজ এই দেশের মানুষের আর কতদিন জুলুম অত্যাচার সহ্য করবে? ছাত্র সমাজ আর পারলেন না। এই বোকা নেত্রীর কারণে পারলেন না, এই অগণতান্ত্রিক অসভ্য নেত্রীর কারণে পারলেন না, এই শেখ হাসিনার অতিরিক্ত চাওয়া পাওয়ার কারণে পারলেন না, একজন পাগল মহিলার কারণে আর পারল না বাংলাদেশকে। আমরা চেয়েছিলাম যা হয়ে গিয়েছে, শেষ হিসাব নিকাশ হবে, আইনের আদালতে হিসাব নিকাশ হবে, বিচার হবে। আমরা চেয়েছিলাম সেরকম কিছু করতে, কিন্তু সেটা আর হলো না। বাংলাদেশকে নিয়ে এখন গভীর ষড়যন্ত্র করছে, বিচার ব্যবস্থাকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে, দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। আর সহ্য করা গেল না। আর পরিণতি এখন কি হবে? পরিণতি বাংলাদেশে আর আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না। যারা আওয়ামী লীগকে রক্ষা করতে আসবে তারা ওই আওয়ামী লীগের আজকের 32 নম্বরের যে পরিণতি হয়েছে, একই পরিণতি বাংলার প্রত্যেকটি প্রান্তে যারা তাদের দালালি করবে তাদেরকেও বরণ করতে হবে। কিচ্ছু করার নেই। তোমরা মনে করেছিলে গত 6 মাস আগে যে স্বাধীনতার চেতনায় ঐক্যবদ্ধ ছিল বাংলাদেশ, তোমরা মনে করেছিলে 6 মাসের ষড়যন্ত্রে তোমরা সফল হওনি। প্রমাণ হয়েছে সমগ্র ছাত্র জনতা
আবার ঐক্যবদ্ধভাবে জাতিকে নেতৃত্ব দিতে সব দল মতের মানুষরা আজ আবার ঈদ মোবারক পালন করছে, ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। এটাই এই বাংলাদেশের বাস্তবতা। বাংলাদেশে আর যাই হোক, শেখ হাসিনার ষড়যন্ত্র আর বাস্তবায়ন হতে দিবে না। বাংলাদেশে আর যাই হোক, আওয়ামী লীগের পুনর্বাসন আর হতে দেবে না। বাংলাদেশে আর যাই হোক, ফ্যাসিবাদের দোসরদের আর আস্তানা এদেশে হবে না, হবে না। রাজনৈতিক বিভিন্ন নেতৃবৃন্দ যারা আছেন, স্পষ্ট করে বলে দিতে চাই, শুনে রাখুন, এই বাংলাদেশে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ পরিবারের অস্তিত্ব নিয়ে আর কোন মায়া কান্না কেউ দেখাতে যাবেন না। তাদের পরিণতি 32 নম্বরের চেয়েও খারাপ হবে। আমরা চেয়েছিলাম এই 32 নম্বরের সামনে 15ই আগস্ট ছাত্ররা আন্দোলন করেছিল, কিন্তু একটা ঢিল পর্যন্ত কেউ মারে নাই। ছাত্ররা ধৈর্যের পরিচয় দিয়েছিল। ছাত্ররা মনে করেছে ইতিহাসের পাতায় যার যতটুকু অবদান সেটা থাকুক, যে যেটা করেছে সেটা থাকবে। কিন্তু আজকের এই শেখ হাসিনার কারণে বাংলাদেশে তার বাবার, তার পরিবারের বিন্দুমাত্র যদি অবদানও থেকে থাকে, সবগুলো ধুলোয় মিশিয়ে দিচ্ছেন এই শেখ হাসিনা, যার নিজের অস্তিত্ব সংকটে, যার কথায় বাংলাদেশে কেউ চলে না, যার নিজের কোনো ব্যক্তিত্ব নেই, যিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করছে। সেই নেত্রী আজকের বাংলাদেশের ইতিহাসটাকেও শেষ করে দিবে এই শেখ হাসিনা। আমরা এটা চাইনি, আমরা এখনো চাইনি, কিন্তু আমরা কতক্ষণ পর্যন্ত সহ্য করব? আওয়ামী লীগ প্রত্যেকটা মুহূর্ত বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলছে, দেশের স্বাধীনতা নিয়ে ছিনিমিনি খেলছে। এই ছিনিমিনি আমরা আর করতে দিতে পারি না। প্রিয় বন্ধুরা আমার, ছাত্র জনতাকে ধন্যবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজ যারা এখন পর্যন্ত দেশের জন্য লড়াই করে যাচ্ছে, জীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশের জাতিকে ঐক্যবদ্ধ করে যাচ্ছে, তারাই আগামী বাংলাদেশের সোনালী ভবিষ্যৎ, তারাই আগামীর বাংলাদেশের সংসদ, তারাই আগামীর বাংলাদেশের সরকার, তারাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব প্রদানকারী ব্যক্তি। অতএব যারা ভয়কে জয় করে জীবন যুদ্ধে এগিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা সাধুবাদ জানাই, ওয়েলকাম জানাই। আওয়ামী লীগের দোসররা সাবধান হয়ে যাও। বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে প্রয়োজনে আমরা ঐক্যবদ্ধভাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে আমরা সবাই মিলে আমরা এই দেশটাকে আবার গঠন করব। যারা এই দেশটাকে ধ্বংস করবে তাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করব। কোনো ছাড় আর দেয়া হবে না, কোনো ছাড় দেয়া হবে না। মিথ্যাচারের সীমানা আছে। বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করা হচ্ছে। দুদিন আগেও বলল 23 জনের মতো নাকি বাংলাদেশে বিনা বিচারে আপনার সংখ্যালঘুদেরকে কি করা হয়েছে, হত্যা করা হয়েছে। মিথ্যাচারের একটা সীমানা আছে। বাংলাদেশের বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশে বসে 24 ঘন্টা মিডিয়াগুলোকে লেলিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম এই সুন্দর পরিবেশটাকে তারা ধ্বংস করতে চায়। আমরা করতে চাই না। আমরা চেয়েছিলাম আমার এই স্বাধীনতা সার্বভৌমত্ব দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা এগিয়ে যাই। আমরা চেয়েছিলাম আওয়ামী লীগের মধ্যে অনেক ভাইয়েরা হয়তো ডক্টর ফজলুল হকের কথা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ভিডিও পর্যন্ত লাইক দিবেন এবং বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।